চলো আমরা পাহাড় থেকে নামছি। দেখেছো কেমন, মানে এই রাস্তাটা এত সুন্দর। ওই যে দেখো বক, ঘড়িতে এখন 10:30 বাজে। আমরা পুরো গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি এখন ফজলুল ভাইদের বাড়ি। এদিকে বাড়িগুলো দেখেছো, মানে মানে গ্রামের দিকে কি হয় যে একটা বাড়ি, তারপরে অনেকটা দূরে গিয়ে আরেকটা বাড়ি, বাট এখানে কিন্তু না, একদম হচ্ছে শহরের মতো বাড়ি, কিন্তু এটা কিন্তু গ্রাম। আচ্ছা ভাই, এটার কারণ কি? এটার কারণ কি? তোমাদের এই বাড়িগুলো আমি এখানে এটাতে খেয়াল করছি, গ্রামে কি হয় যে একটা বাড়ির পর একটা ফাঁকা থাকে, দিয়ে আবার একটা বাড়ি হয়। আমাদের এখানে পজিশনটা বলে দিচ্ছি তোমাকে, খানাকুল জায়গাটা জানবে হচ্ছে বন্যা প্রবণ একটা জায়গা। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এই জায়গাটাতে এসে বসে আছি। এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, এত সুন্দর জায়গাটা। এইখানটাতে না আমি খানিকটা, আমাদের যারা আমাকে চেনো অনেক আগে থেকেই, চাচলের আমাদের পুরনো বাড়ির যে ব্লগগুলো যারা দেখেছো, আমাদের এই পেছনে যে একটা উঠোন মতো ছিল, যেখানটাতে আমরা সেই সকাল থেকে দুপুর সন্ধ্যেবেলা বসে থাকতাম, যেটা ইনু অতটা দেখেনি, তো ঠিক ওই জায়গাটার মতো এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। আমি ঘুম থেকে উঠে এসে এখানে চুপচাপ বসে রয়েছি, যে কিছুক্ষণ নিজের মতো করে টাইম কাটা, এত শান্তশিষ্ট, এত সুন্দর। আর সব থেকে বড় কথা, আছিমার বাড়িঘরদর এত নিট অ্যান্ড ক্লিন, মানে কি বলবো, যেটা হচ্ছে মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে জানোই তোমরা আমাকে। তো খুব ভালোও লাগছে এখানটাতে, বাচ্চারা খেলাধুলো করছে, বড় ফাঁকা জায়গা, আমরা এখানে বসে চা টা খেলাম, তো বেশ ভালো লাগছে। আর ওইদিকে আবার আজকে একটা উনুনও আছে, উনুনে রান্না হচ্ছে, জানো তো এখন গ্যাসের ক্রাইসিস। তো আজকে দুপুরবেলা হচ্ছে গিয়ে আমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি ওই বাড়িতেই ভাই জোর করছিল, বাট চাচিমা ওইদিকে জোর করছে যে না, এসছে আমার বাড়িতে একবেলা, তো আজকে দুপুরবেলা আমাদের হচ্ছে এই বাড়িতে খাওয়া দাওয়া। তো আজকে আমরা এই বাড়িতে খাওয়া দাওয়া করবো। এদের শুধু মজাটা দেখো না, ফাঁকা জায়গা পেয়ে কি খেলাধুলোটা না করছে ওরা। আর হ্যাঁ, তোমাদেরকে বলি যে আমরা কোথায় স্টে করছি। এটা হচ্ছে ফজলুল ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে বাড়ির পাশে 2 কিলোমিটার, তাই তো এখান থেকে ওই 1.5-2 কিলোমিটার এইরকম। তো এখানেই রয়েছি, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ওইখানটাতে আরও সমস্ত গেস্টরা আছে, তাই জন্য আমাদের ব্যবস্থা এইখানটাতে, আমরা এখানটাতেই আছি। এখানটাতে এই যে এই বাচ্চাগুলোর জন্য, যে এদের যেন কোনো অসুবিধে না হয়, আমরা ঠিকঠাকভাবে থাকতে পারি, তো সেটার জন্যই তো বেশ মানে খুব ভালো লাগছে এখানটাতে। জায়গাটাও খুব সুন্দর। যারা আমার হুগলি থেকে ব্লগ দেখো, এই জায়গাটার নাম হচ্ছে হুগলি খানাকুল। তো খুব আসার ইচ্ছে ছিল, খুব ভালোও লাগছে। আর এই যে চাচিমার যে বাড়িটা, মানে ফজলুল ভাইয়ের শ্বশুর বাড়িটা না, খানিকটা ফিল দিচ্ছে পাহাড়ের। কেন বলছি, তোমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখো। হ্যাঁ, অনেকটা এখানকার বাড়িগুলোকে না উঁচু উঁচু করা, কারণ এখানে নাকি বন্যা হয়, বর্ষাকালে পুরো ডুবে থাকে। তাই জন্য আমি দেখলাম প্রতিটা বাড়ি পাহাড়ের মতো উঁচু উঁচু, মানে সেই এরকম খাড়া রাস্তা দিয়ে উঁচু উঁচু সব বাড়ি। তো রাস্তাটা যখন হাঁটছি তখনও মনে হচ্ছে আমি পাহাড়েই উঠছি। আরও বিশেষ করে যে নিচে দেখতে পাচ্ছ পুরো পুকুর, আর উঁচু করে হচ্ছে বাঁধিয়ে করা, উঠোনটা করা, মানে বাড়িটাই উঁচু অ্যাকচুয়ালি। পিছনটায় পুরো সব জল থাকে। হ্যাঁ, এগুলো নাকি সব জল থাকে বন্যার সময়। প্রত্যেকটা বাড়িতে নৌকা আছে। হ্যাঁ দেখবে হ্যাঁ 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 হ্যাঁ, মানে এতটাই এরকম হয়, খুব নিচু জায়গায়। তো ভীষণ অসুবিধে এখানেই হবে, কারণ এখানে তো ওই যে বললো না নদী, নদী তো তাই জন্যে হচ্ছে কি এখানে পাশেই যেহেতু নদী, একদম খুব নিচু এলাকা, তাই জন্য এদিকে বন্যাটাও বেশি হয়। চলো, এই যে তোমাদের জন্য লিকার চা, আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে সকালবেলা, আর এখানে তোমাদের জন্য সুন্দর সেই চাচলের মতোই আমার মনে হচ্ছে, চা টা খাওয়া সব কিছু। এ মা, তাই তো, এই প্লেটগুলোও মনে হচ্ছে এখানকার। আর আজকে সকালবেলা বাচ্চাদের জন্য করে দেওয়া হয়েছে ম্যাগি, কিচ্ছু করার নেই, এই কদিন আনলিমিটেড চলছে। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাবে কিন্তু। হ্যাঁ, দিদিও খাচ্ছে ওখানে, তুমি আস্তে আস্তে খাও। দেখো দিদি খাচ্ছে, দিদি ফার্স্ট হয় না ইনু ফার্স্ট হয়? ইনু আর দিদি দুজনেই কিন্তু ভীষণ ভালো, ওরা কিন্তু একদম দুষ্টুমি করে না, মায়ের বা পাপার কথা শোনে, খুব ভালো। তাসনিমও ভালো, ইনায়াও ভীষণ ভালো, তাই না মা? হ্যাঁ তাই তো, তাই তো, শোনা বাচ্চা না মা, ভালো, দিদিও ভালো, তুমিও ভালো। আমি কি ললিপপ করে দেবো? এই তো টপ টপ করে খাবে, টপ টপ।
হ্যাঁ টপ টপ করে টপ টপ করে খাবে। এই তো বাবা, কাকিমা শুধু একটার পর একটা খাওয়ার দাওয়ার এনেই দিচ্ছে, তোমরা শুধু বসে বসে খাও। চলো আমরা পাহাড় থেকে নামছি, দেখেছো কেমন এই ঘরটার কথা বলছিলেন চাচিমা? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো মামা দাঁড়াও। নৌকা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দেখো একটা নৌকা, সব সব জায়গায় নৌকো আছে তাই না? এই রাস্তাও ডুবে যাও, সব ডুবে যায়। মেন রাস্তা সব ডুবে যায়। ও বাবা, বলছে 10 ফুটের উপরে পানি। মানে এই রাস্তাটা এত সুন্দর, ওই যে দেখো বক, মেয়ে বক দেখে বলছে হাঁস। না ও বইয়ে তো দেখেছে সাদা মতো এই যে হ্যাঁ ডাক ওটাই। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব বলে কালকে দিয়ে অপেক্ষা করছি, দিয়ে এটাতে হাঁটতে হাঁটতে যাবো, অনেকগুলো ফটো টটো ক্লিক করব, কিন্তু কালকে শাড়ি পরেছিলাম সেটা বেশি ভালো হতো। কিন্তু যাই হোক, কালকে বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল আসার সময়, তাই জন্য আর নামা হয়নি। আর যেখানে দোলনা পাবো একটু দুলে নেবো। দেখো এরা কি সুন্দর ক্রিকেট খেলছে। এই জায়গাটার নাম কি? আমতলা। এটা হচ্ছে পুরো মানে কি বলবো, পিওর। আমরা টোটো পেয়ে গেছি, একদম টোটো করে চলে যাই। এই যে হ্যাঁ হ্যাঁ, চলো মায়ের কোলে। ঘড়িতে এখন 10:30 বাজে, আমরা পুরো গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি এখন ফজলুল ভাইদের বাড়ি। ওই বাড়ি যাই, ওইখানটাতে একটুখানি এরাও খেলাধুলো করবে, কালকে এসে তো আর যাওয়াই হয়নি। ময়লা আছে নজি, তাই হাত দিচ্ছে। এখানে না প্রতিটা বাড়ি একদম উঁচু উঁচু করে করা, পুরো পাহাড়ে যেমন হয় সেরকম, আর প্রতিটা বাড়ির সামনেই সত্যি তাই। এবার খেয়াল করছি পুরো নৌকা রাখা, তাই না? প্রত্যেকটা বাড়ি হ্যাঁ সেটাই তো এটা। ও আর এদিকে এত পুকুর, প্রচুর ডোবা, পুকুর, প্রচুর ডোবা। এমন একটা জায়গা দেখতে যে ডোবা জায়গা নেই, সব ডোবা জায়গা। ওই জন্য বাড়ির পাশে এসেও চিনতে পারছে না। চিনতে পারছি, তোমরা 14 বার করে আসছো, তোমরা চিনতে পারছো না। ঘড়িতে এখন 11:10 বাজে। 3 দিন পর ভাইয়ের ঘরে আমরা চান্স পেয়েছি একটু বসার। ভাইয়ের ঘরটা খুব সুন্দর, এত বড়। আমি যেমনকে বলছি যে আমাকে এরম ঘর বানিয়ে দেবে। আমি ঘর থেকে যেন একটা সুন্দর ভিউ পাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি গাছপালা দেখবো, শান্ত মেজাজে ঘুম থেকে উঠবো, কুল। না ভালো ভালো, খুব সুন্দর। ওর বিয়ের সময়ও দেখেছিলাম। হ্যাঁ খুব সুন্দর, মানে এই ঘরটার নাম শুনেছি খুব। এমন ছিল না, এটা মোয়েসে সাজিয়েছে এত সুন্দর। এখন বেশি সব হয়েছে। না বিয়ে বাড়িতে তো হবেই, সবাই আছে, সবাই শুচ্ছে টুচ্ছে, সে তো বিয়ে বাড়িতে গোছানো পাওয়াটা খুব মুশকিল, খুব মুশকিল। কিন্তু খুব সুন্দর এই ঘরটা। তোমাদের সাথে আরেকটু দেখাই, ঘরের সাথে অ্যাটাচ একটা ছোট ছাদ, এখানে বাচ্চারা খেলাধুলো করে। আর এই প্যাসেজটা দেখো কি সুন্দর, জামা কাপড় রাখার খুব ভালো, পছন্দ হয়েছে আমার এই জায়গাটা। আর 2টো বাথরুম, এই পাশে একটা বাথরুম, ওই পাশে একটা বাথরুম। এই তোমার এই ছাদ বাগানটা তো ভীষণ সুন্দর। ও দেখো কি সুন্দর, এখানে খেলার জায়গাটাও কিন্তু ভালো, মানে আয়াত হচ্ছে কি এখানটাতে সুন্দর বিকেলবেলা খেলাধুলোও করতে পারবে। আয়াত খেলো, আয়াত বল খেলো, বল খেলো, বল খেলো। তোমরা আয়াতকে দেখেছো তো? আয়াত হচ্ছে গিয়ে ভাইয়ের মেয়ে, মানে আমাদের এদের 3 বন্ধু 3টেই মেয়ে। মেয়ে বড় হচ্ছে গিয়ে তোমার ইমদা ভাইয়ের মেয়ে তাসনিম, তারপরে আয়াত, তারপরে হচ্ছে ইনু হচ্ছে সব থেকে ছোট। তোমাদের বাড়ি প্রচুর কুটুম, এদের অনেক বড় ফ্যামিলি তো, তোমাদের প্রচুর কুটুম তাই না? আমাদের বাড়ির মেম্বারই 60 জন আছে, 60 জন আছে। তার বাইরের তো কারো দরকার নেই, মানে অনুষ্ঠান হলে ওদের বাইরের কারো আর লাগবে না। আমাদের ফ্যামিলি মেম্বার 25 এখন। আর আমার দিদি সবাই আছে যখন, তারপরে দিদির আত্মীয় সব মিলিয়ে এখন বাড়িতে 50-60 জন আছে। ধরো ছোটখাটো একটা অনুষ্ঠান, হ্যাঁ জেলা বলতে পারো, ছোটখাটো ছোটখাটো জেলা। এটা লিচু গাছ না এগুলো? হ্যাঁ লিচু গাছ। বাবা লিচু ইয়ে হয়েছে দেখো না, লিচু হবে, প্রচুর লিচু হবে। আরে আর এটা দেখেছো, লিচু গাছ না, এই এরিয়াটা দেখেছো, মানে আমার ছোট ভাই
লাগিয়েছিল সবাই। না না এটা ও এটা আশফল। আশফল, আশফল, আমি সেটা বলছি। এই দিকটাতে আশফলটা আবার খুব হয়। ফলটা খাওয়াবি তো এবার। আচ্ছা ও তো কি বলছিলে এদিকে? এদিকে বাড়িগুলো দেখেছো, মানে মানে গ্রামের দিকে কি হয় যে একটা বাড়ি, তারপরে অনেকটা দূরে গিয়ে আরেকটা বাড়ি, বাট এখানে কিন্তু না, একদম হচ্ছে শহরের মতো বাড়ি, কিন্তু এটা কিন্তু গ্রাম। আচ্ছা ভাই এটার কারণ কি? হ্যাঁ এটার কারণ কি? তোমাদের এই বাড়িগুলো আমি এখানে এটাতে খেয়াল করছি, গ্রামে কি হয় যে একটা বাড়ির পর একটা ফাঁকা থাকে, দিয়ে আবার একটা বাড়ি হয়। আমাদের এখানে পজিশনটা বলে দিচ্ছি তোমাকে, খানাকুল জায়গাটা জানবে হচ্ছে বন্যাপ্রবণ একটা জায়গা। আচ্ছা আচ্ছা। তো এখানে যত তোমার বন্যাপ্রবণ এলাকা, এখানে যত বস্তি রয়েছে উঁচু টিলার উপরে বস্তিগুলো রয়েছে। মানে মেন রাস্তা থেকে দেখবে সব বস্তিগুলো উঠছে 20 ফিট 25 ফিট হ্যাঁ উপরে, পাহাড়ের মতো হাল ছোট ছোট টিলা। বন্যা এসে গেলেও আমাদের এই বস্তিগুলো ডোবে না, ডুবে না। আমাদের মাঠ ঘাট রাস্তাঘাট সব ডুবে যায়। তো এই বস্তিগুলো আমাদের আজ থেকে 4-5 পিঢ়ি আগে পূর্বপুরুষরা বানিয়ে গেছিলো। ওই জন্য বাইরে খুব কম মানুষ বেরিয়ে যায়, যারা বেরিয়ে যায় অনেক ইনভেস্টমেন্ট করে বাড়ি বানাতে হয়, উঁচু করতে হয় নতুন করে, না হলে বাড়ি করাটা অনেক খরচা, অনেক টাফ। অনেক মানুষের জন্য বাইরে থেকে বেরিয়ে শহরের সামনে আরাম। তাই জন্য এখানে না ছোট 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 সবার বাড়ি, মানে অল্প যেখানে আছে সেখানে অনেক অনেক বস্তির মধ্যে থাকার চেষ্টা করে, তারপরেও বেরিয়ে যাচ্ছে। এখন আমাদের বাড়ি যেমন 3 ভাই বাইরে বেরিয়ে গেছে, অনুষ্ঠানের সময় সবাই এসছে, 3 না 4 ভাই। হ্যাঁ এখানে থাকছি আমরা এখন 2 জন, কিন্তু অনুষ্ঠানের সময় যেহেতু এটা আমার মূল ভিটে, এখানে সবাই আসছে। সবাই আসছে। আমার যেমন শেষদা বাড়ি করেছে ওই আমাদের ওই বাজারের কাছে, আর মেজো ভাই বাড়ি করেছে ওইদিকে, বড়দা আরামবাগে চলে গেছে। মানে এটা হচ্ছে মেন রিজন। ওই জন্য আমাদের দিকে কি বলতো, এখানে একটা বাড়ি, ওই দূরে আর একটা বাড়ি, ওই রকম আছে আমাদের ওই মাঠের দিকে যারা নতুন নতুন বাড়ি করছে, ওই রকম পুকুর আছে, বাড়ি রয়েছে, কিন্তু ওগুলো বন্যাতে ডুবে যায়। আর এখানে একদম এটা আমাদের পুরো চকের মধ্যে বাড়ি। এখানে কেন মৌদের বাড়ি যেখানে ছিল, হ্যাঁ হ্যাঁ, মানে মানে এই এরিয়াটাতে আমি দেখছি গ্রামগুলো সব এরকম টিলা টাইপ। হ্যাঁ মানে যেখানে আছে সবাই বস্তিগুলো উঁচু করা, সরু সরু গলি। ঠিক ঠিক ঠিক। তাই জন্য আমার মনে হচ্ছে কি আমি গ্রামে না, মানে ওই শহরেই এসছি মনে হচ্ছে এরকম। খুব সুন্দর খুব সুন্দর। ভালো, সত্যি তাই। মানে এই দিকটাতে আমি কোনোদিন আসিনি, প্রথমবার এসে একটু অন্য রকমের অভিজ্ঞতা হচ্ছে। খেয়াল করিনি আমি, খেয়াল করেছি করনি। এবার আমি তুমি যেটা বললে এবারই বুঝলাম। তুমি দেখবে মানে এই জায়গাটাতে এরকম, আবার কিছু দূর ফাঁকা আদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, তোমাদেরই বাকি। চলো চলো। আমরা আবার কি টিফিন করব, করেই তো এলাম। হালকা নাস্তা করে নাও। এই পারলে কেন তুমি বলো? ওর এখানেই ওর, দেখি মাথায় লাগে না জানো। ঘড়িতে এখন 12:30 বাজে। এখন থেকে আমরা এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, ওইখানে যাব, গিয়ে স্নান ধান করবো, রেস্ট করবো। দুপুরবেলা তো এখানেই। বাবারে কোথায় মাথায় লাগলো? তো এখানেই একটা তো ঘুমিয়ে পড়েছে আর একটা জেগে আছে, মা ঠিক আছে তো? ওকে জাগিয়ে রাখতে হবে, গিয়ে স্নান ধান করিয়ে তারপরে ঘুম পাড়াবো। তো চলো বাবা। ওই দেখো একটা নৌকা, দেখছো? হ্যাঁ, বাবা সব এলাকায় সব বাড়ি বাড়ি নৌকা। নৌকা, ঠিক ঠিক ঠিক। মা গো মা গো মা গো, এই পোকাটা কেমন কোথায় কিলবিল করে, কিলবিল 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 কোথায় করে? হ্যাঁ আমরা তো সেদিন অনেক রাত্রিবেলা গেছিলাম ফজলুল ভাইয়ের শ্বশুরবাড়ি, তো সেদিন তো কিছুই নিয়ে যাওয়া হয়নি। তাই হচ্ছে আজকে এখান থেকে একটু মিষ্টি বা আর একটু কিছু নিয়ে নিই, কারণ প্রথমবার এসেছি, কিছু না নিয়ে যেতে তো ভালোও লাগে না। তাই এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নেবো। দাঁড়া আমি যাচ্ছি। এই যে মিষ্টি, জলের বোতল নিয়েছি। চলো। হ্যাঁ রাস্তা ভালো নেই, ভালো নেই। একদিন গাড়ি নিয়ে এসেছিলাম না, খুব বাজে খুব বাজে। এনু চলো। হয়তো তাসনিম দিদি উঠে পড়েছে মা। আরে তোমাদের সাথে থেকে আমি হেসে হেসে আরো গলাটা আমার বসে গেল। মাম্মা চলে এসছে, এবার চলো, এবার চান ধান করিয়ে দেবো, করিয়ে একটু ঘুমিয়ে পড়বে। হ্যাঁ ঘুমাবে না, আর ঘুমাবে না, দিদি উঠে গেছে আর ঘুমায় না, এমনি ঘুমিয়ে পড়বে, টায়ার্ড হয়ে পড়বে। হ্যাঁ না ঘুমাবে ঘুমাবে, কেটে গেছে তো রাত, আর ঘুমাবে। স্নান করিয়ে দিয়ে ভাত খাইয়ে দিলেই আবার ঘুমাবে। আমার হাত ধরো, গড়িয়ে একদম পুকুরে পড়ে যাবে, হাত ধরো। দুধ? আমি তো ভাবলাম মাছ।
মানে তোমাদের না তোমরা খুব বিরক্ত হচ্ছ আমাদেরকে নিয়ে এসে বলো, তোমরা বন্ধুরা আসলে আরো বেশি ভালো লাগতো তোমাদের। সেটাই, সেটা নয় না, সেটাই। তাহলে আগে চলো, আগে চলো, আগে চলো, একা যাবে তো আগে চলো। চলো চলো চলো, হাত ধরতে দেবে না, দেখো। পড়ুক না, পড়লে পুকুরে পড়বে, আমি ধরবো না তো। ঘড়িতে এখন বাজে পুরো 1টা, মানে আমরা তো চলে এসেছি আর বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, এখানে কারেন্ট নেই। জানি না আজকে আমাদের স্নান ধান কি হবে। ট্যাঙ্কিতে সকালবেলা যে আবার 2-3বার এসে একটু একটু করে ভরে নিলে হতো। এই যে বৃষ্টি থাকে না, সেটাই কিছু করে। হ্যাঁ হ্যাঁ, একবার ভরে নিলে আবার তাহলে এই টেনশনটা থাকতো না। আর এই দেখো, এই গাছটাতে এবার নতুন আম এসেছে, প্রথম বছর আম এসেছে। ও মা, বৃষ্টি বৃষ্টি ভেজো না, শরীর খারাপ করবে মা। এইদিকে চলে এসো। দিদি দেখো মায়ের কোলে, তুমি আমার কোলে চলে এসো, এসো। হ্যাঁ এসছে, এই মোটর চালিয়ে দাও আগে। মানে কারেন্ট এসছে, সত্যি ঈদ 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 ঈদ। হ্যাঁ, খুশি হওয়ারই মতো। চাচিমা আগে মোটর চালিয়ে দিন। মেন হচ্ছে কি বলতো, ওয়েদার যা আছে না, গরমের সমস্যাটা না, মেন হচ্ছে গিয়ে স্নান ধান যেহেতু করবো, পানির সমস্যাটা। তার মানে কি আমরা শুভ সকাল থেকে নেই, আমরা এসছি আর কারেন্ট তাহলে আমরা শুভ, তাই তো? ওই এটাতে কত বক বাবা, যাওয়ার সময় দেখলাম প্রচুর বক মাঠে। এই মামা এদিকে এদিকে এদিকে, সেটের তলায় আয় মা, সেটের তলায় আয়। আপনাদের এই আম গাছটা কি এবারই এখানে? এবারই প্রথম, মানে 3 বছর লাগিয়েছি, কিন্তু এই বছর ফুলেছে। ও গাছও সরকার থেকে? আচ্ছা আচ্ছা, দেয় দেয় দেয়। ওই দেখো পাখি উঠছে, ওরো ওরো ওরো। ডাঙ্গা নাকি পুকুর? কুমির ডাঙা খেলবো, চলো কুমির ডাঙা।